আজ মামামদের স্কুলে রিপাবলিক ডে সেলিব্রেশন, তাই সকাল সকাল চলে এলাম মামামকে স্কুলে ছাড়তে। শরীরটা একদমই ভালো নেই জানেন, কাল রাত থেকেই শরীরটা খুব খারাপ লাগছে। সন্তু সকাল সকাল অফিসের কাজ নিয়ে বসেছে, তাই কিছুটা বলতে পারেন বাধ্য হয়ে আমায় আসতে লাগলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পিয়ালির সংসারের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখছেন আজও জলের ট্যাঙ্কার এসছে। এবছর যেহেতু বৃষ্টি খুব কম হয়েছে ব্যাঙ্গালোরে, তাই জলের ভীষণ ক্রাইসিস হচ্ছে, তাই প্রায় রোজই জলের গাড়ি আনাতে লাগছে। সকাল সকাল সংসারে কোনো কাজই আমি করিনি আজকে জানেন। সকালবেলা এমনকি আমি পুজোটাও দিইনি, শুধু জামা কাপড়টা মেলে দিয়েছিলাম। বাড়িতে এসে ভাবলাম সন্তুকে একটুখানি টিফিনটা করে দিই, মাখন পাউরুটি করে দিলাম। আর সেরকম কিছু করার ইচ্ছেও হচ্ছে না। আমাদের মেয়েদের শরীর যতই খারাপ লাগুক না কেন, সংসারের কাজের থেকে কোনো ছুটি নেই। বলতে পারেন ছুটিটা যেন কেউ দেয় না আমাদেরকে। সব কাজই যেন কেমন স্লো প্রসেসে চলছে। যাই হোক, চলুন তাহলে ওকে টিফিনটা দিয়ে আসি। শুধু মাখন পাউরুটি তো খেতে পারবে না, তাই সাথে একটা ডিমের পোচ করে দিলাম। আর এখানে ডালটাও আমি সেদ্ধ বসাতে দিয়ে দিয়েছি। আর দেখুন জামা কাপড় কালকে রাত্রিবেলা যেগুলো আমি ভাঁজ করতে পারিনি, সেগুলো ওরকমই পড়ে রয়েছে। ভাঁজ করারও সেরকম কোনো লোক নেই। ভেবেছিলাম সকালবেলা উঠে ভাঁজ করে নেব, কিন্তু সেটাও হলো না। সকাল সকাল শুধু জামা কাপড়টা মেলে দিয়েছিলাম, চাদরটা দেখলাম শুকিয়ে গেছে, তাই ভাবলাম তুলে নিয়ে আসি। ওই হ্যাঁ বাবা, আয় হাত ধর। আয় হাতটা ধর। আয়, আমি চলে গেলাম, বহু কাজ পড়ে রয়েছে। এই দৃষ্টি, চল 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 চল। না, চলে এলাম ঘর গোছাতে। এখন দুঘরের বিছানাও আমার করা হয়নি। আর এই দুষ্টুটা সকাল থেকে এত দুষ্টামি করছে, যে কাজটা আমার 5 মিনিটে হয়ে যায় সেই কাজটা আমার আধা ঘন্টা লাগাচ্ছে। দেখছেন কেমন দুষ্টামি করছে, একবার পর্দা ধরে টানছে, আরেকবার কারেন্টের বোর্ডে হাত লাগিয়ে দিচ্ছে। শেষমেশ অনেক কষ্টে ওই ঘরে বিছানাটা করতে পারলাম। আরেক ঘরের বিছানা করতে এলাম, তখন দেখলাম মা ফোন করেছে। মায়ের সাথে সেই কালকে সকালে লাস্ট কথা হয়েছে, তারপর থেকে আর কথাই হয়নি। তাই মা ফোন করে জিজ্ঞেস করছে তোর কোনো খবর পাওয়া যায় না কেন। আজ বলতে পারেন অনেক কষ্টে বিছানাগুলো করলাম। ছেলেটা এত বেশি দুষ্টামি করছিল যে ওকে সামলে আমার বিছানা করাই হচ্ছিল না। যাই হোক, চলে এসেছি রান্নাঘরে, সন্তুর জন্য একটু চা করে দেবো। আর এখানে আমি বসিয়ে দেবো আলু সেদ্ধ। আলুটা সেদ্ধ কেন করছি সেটা তো আমি আপনাদেরকে পরেই বলছি। তার আগে একটু চলুন সকালের টিফিনটা করে নিই। আজকে আমার জন্য আর পাউরুটি করিনি, কালকেকার যত খাবার ছিল সেগুলো আমি সকালে আজকে খেয়ে নিলাম। চলে এলাম একটা বড় দেখে বাঁধাকপি নিয়ে। এই বাঁধাকপি তরকারি কার কার খেতে ভালো লাগে বলুন তো? আমাদের ঘরে তো কারোরই ভালো লাগে না, তাই আজকে বাঁধাকপির তরকারি করব না, বাঁধাকপি দিয়ে অন্য একটা রেসিপি করব, যেটা আমার ঘরে কিন্তু সবাই খেতে খুব ভালোবাসে। এত অবধি যারা আমার ভিডিওটা দেখেছেন তারা প্লিজ একটু লাইক করে দেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাঁধাকপির পাতাগুলোকে এইভাবে আমি খুলে নেব। খুলে নিয়ে এই যে মাথায় যে শিরদাঁড়াটা থাকে না গায়ে, সেই শিরদাঁড়াটাও আমি হালকা করে কেটে নেব। এরমভাবে আমি 5-6টা পাতা কিন্তু খুলে নিয়েছি, আর এইভাবেই শিরদাঁড়াটা আমি ফেলে নিয়েছি। আজকে দুপুরের মেনু ডাল ভাত আর এই বাঁধাকপির বড়া। এটা কিন্তু সন্ধ্যাবেলা স্ন্যাক্সেও জমে যাবে।
পাতাগুলোকে ভালো করে ধুয়ে আমি একটুখানি জলে সেদ্ধ করে নেব। না, পুরো সেদ্ধ করব না, হালকা করে একটু জলে ভাপিয়ে নেব। আর এখানে দেখুন ডালটা আমি সোমবার দিয়ে দিচ্ছি, কারণ ডালটা আমার হয়ে গেছিলো। আর যে আলুগুলো আমি সেদ্ধ করেছিলাম সেই আলুগুলো দিয়ে এখন একটা ভর্তা বানিয়ে নেব। মানে প্রথমে আলু সেদ্ধর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর একটু গোলমরিচের গুঁড়ো, নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য। সব কিছু দিয়ে আলুটা আমি মেখে নেব। প্রথমে ভাবছিলাম হাতা দিয়ে মেখে নেব, তারপরে দেখলাম না, হাত দিয়েই মাখতে লাগবে, হাতা দিয়ে অত ভালো হচ্ছিল না। তারপরে আমি একটু কড়াইতে সাদা তেল নিয়ে সেটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। আমি এই রেসিপিটা আলু দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু চিকেনের কিমা দিয়েও করতে পারেন। এই আলু ভর্তাটা কিন্তু এমনি যদি আপনি ভাত দিয়ে খান সেটাও ভালো লাগে। এবার আমি বাঁধাকপির পাতাগুলো হাতের মধ্যে নিয়ে দেখুন আলুর পুরটা কিন্তু এর মধ্যে ভরে দেবো। আজ সকাল থেকেই ভাবছিলাম যে আজকে ব্লগ করব না, কিন্তু ওই যে বললাম একটা নেশা হয়ে গেছে, তাই ভাবলাম আজকে যে রান্নাটা করব সেটাই বরঞ্চ আপনাদের সাথে শেয়ার করে নিই। আলুগুলোকে ভরে আমি সুন্দর করে র্যাপ করে নেব, যাতে একটু আলুর পুর বাইরে না বেরিয়ে আসে। এইভাবে আলুর পুরগুলোকে ভরে আমি প্রতি কটা পাতায় কিন্তু রেডি করে নেব। এই বড়াগুলো কিন্তু খুব হেভি হয়, মানে একজনের জন্য একটাই ঠিক আছে, কিন্তু আমাদের ঘরে আবার সবার দুটো করেই লাগে। চলুন এইভাবে আমি করে রেখে দেব, তারপরে ছেলে মেয়েকে একটু স্নান করিয়ে দিয়ে আসি। ছেলেটার দুষ্টামি যেন কিছুতেই আর শেষ হয় না, আর ওর সাথে সাথে আমাকেও একটু দুষ্টামি করতে লাগে। আমি এখানে বেসন গুলে নিয়েছি, আর বেসন দিয়ে একটু হালকা করে কোট করে নিয়ে তেলের মধ্যে বড়া তৈরি করে নেব। তারপর এগুলোকে ভেজে নিয়ে গরম গরম সার্ভ করব। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আমি চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আমার পকোড়া কিন্তু রেডি, মানে রেডি টু ইট। চলুন তাহলে আজ আসি, দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। টাটা।